রাহুল গান্ধী তার ভাষণে বেছে বেছে নির্দিষ্ট করে হিন্দু ধর্মকে অসম্মান করলেন, অপমান করলেন, হিন্দু মতাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিলেন, ঘৃণা ভাষণ দিয়েছেন, বিদ্বেষ ছড়িয়েছেন। এমন হাজারো অভিযোগে এই মুহূর্তে বিদ্ধ রাহুল গান্ধী। চুতিয়া ইউটিউব চ্যানেল যদি থাকে আর চুতিয়া যদি একটা রিপোর্ট চ্যানেল থাকে, হ্যাঁ রিপোর্টার চ্যানেল থাকে, তাহলে একেবারে আপনাদের কি বলবো, রিপাবলিক বাংলা। হ্যাঁ এ বোকাচোদাগুলো একেবারে কি বলবো আপনাদেরকে, একেবারে মানে মুখের ভাষা করতে বাধ্য হচ্ছি। এরা একেবারে উঠে পড়ে লেগে গেছে, হ্যাঁ যে একেবারে বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে আর বিজেপির সাপোর্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, বিজেপির সাপোর্ট নিয়ে রিপোর্ট তৈরি করছে। হ্যাঁ এদের টিভির চ্যানেল আছে, মানে আমাদের ভাবতে ঘেন্না লাগে যে আমাদের রাজ্যতে হ্যাঁ রিপোর্টাররাও আজকাল বিজেপির কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ পশ্চিমবাংলাতে হ্যাঁ কিভাবে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী যে সংসদে কথাটা বলেছে, সেই কথাটাকে একেবারে মানে পুরোভাবে এমনভাবে প্রেজেন্ট করছে যে হিন্দুদেরকে নাকি রাহুল গান্ধী অপমান করেছে। আরে পাগল চোদা, তোরা কি করে বুঝবি? পুরো ভিডিওটা ভালো করে দেখা, এরকম পাঁচেটে কতদিন চলবি? তো আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। এদের ক্ষমতা নেই যে রাহুল গান্ধীর পুরো ভিডিওটা ঠিক করে দেখানো। হ্যাঁ তো কি করে মানুষকে ভুল ভ্রান্তির দিকে নিয়ে যাবে, এটা সেটাই করে এই পাগল চোদাগুলো। এদের কোনো কাজ নেই। বিজেপির পুরো পার্টি অফিস খুলে বসে আছে, হ্যাঁ রিপাবলিক বাংলা পুরো বিজেপির পার্টি অফিস। তো আপনাদেরকে পাশের স্ক্রিনে দেখাচ্ছি রাহুল গান্ধীর বক্তব্যটা, একটু শুনুন আপনারা। It is not just one religion that talks about courage. शिव जी कहते हैं डरो मत, डराओ मत. Here is the religion of Islam. मतलब इस्लाम में भी कहा गया है कि डरना नहीं. गुरु नानक जी के चित्र में भी आपको अभय मुद्रा दिखाई देगा. गुरु नानक जी भी कहते हैं कि डरो मत, डराओ मत. जीसस क्राइस्ट की इमेज देखिए, उसमें भी आपको अभय मुद्रा दिखाई देगा. बुद्ध भगवान अभय मुद्रा, और अंत में महावीर. तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की. और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य. आप हिंदू हो ही नहीं. हिंदू हिंसा नहीं फैला सकता, हिंदू नफरत नहीं फैला सकता. और बीजेपी 24 घंटा नफरत हिंसा नफरत हिंसा नफरत हिंसा. ये ठेका नहीं है बीजेपी का. তো আপনারা দেখতেই পেলেন, এটাই হচ্ছে রাহুল গান্ধী বলতে চেয়েছিল যে যারা প্রকৃত হিন্দু হয় তারা কখনো হিংসা ছড়ায় না, যারা প্রকৃত মুসলিম হয় তারা আরও অন্য ধর্মের কথা বলেছে, হ্যাঁ তারা কোনোদিনই হিংসা ছড়ায় না, তারা শান্তির কথা বলে। প্রত্যেকটা ধর্মতে কিন্তু শান্তির কথা বলা আছে। হ্যাঁ এখানে আমার একটা জিনিস ভালো লাগলো, হ্যাঁ সবচেয়ে রাহুল গান্ধী যে ক্লিপটা বললো যে হ্যাঁ যারা প্রকৃত হিন্দু হবে, হ্যাঁ হিন্দিতে বলেছে কথাটা, তারা কখনো হিংসা ছড়ায় না, হিংসা চায় না, তারা কখনো মানুষকে ভয় দেখায় না, এটাই বলতে চেয়েছে। কিন্তু বিজেপির মধ্যে কিছু যারা হিন্দু আছে, হ্যাঁ তারা আজকে মানুষকে ভয় দেখায় এবং তারা হিংসা ছড়ায়। মানুষের মধ্যে কীভাবে বিভেদ বাঁধাবো, হিন্দু মুসলিম করব, একেবারে সবাইকে আলাদা করে রাখবো সবসময়তে, হ্যাঁ এটাই চাই যারা বিজেপি কিছু হিন্দু আছে তারা এটাই চাই। সেটাই রাহুল গান্ধী আজকে সংসদে, হ্যাঁ তার হয়তো এই ভাষণটা সত্যি প্রয়োজন ছিল, এতদিন দিতে পারেনি তার কারণ তার কাছে ক্ষমতা ছিল না। হ্যাঁ আজকে সেই ভাষণটা দিতে পারছে এবং মোদির মুখে একেবারে ঝাওয়া খসে দিচ্ছে, দেখতে পাচ্ছেন পার্লামেন্টে। একেবারে এটাই তো দরকার ছিল একজন বিরোধী নেতা। রাহুল গান্ধীর যে যোগ্যতা আছে, যা শিক্ষা যোগ্যতা আছে, মোদিজির কি আর বলবো সেটা বলতে পারছি না। পাশাপাশি যে দুজনকে ডিবেট করানো যায়, মোদিজি একেবারে সত্যি চেয়ারের তল দিয়ে পালানোর সুযোগ খুঁজবে। হ্যাঁ চেয়ারের তল দিয়ে পালানোর রাস্তা খুঁজবে মোদিজি যদি রাহুল গান্ধীর সঙ্গে ডিবেট করে। কোনোদিন বসবেই না পাশে চেয়ারে যদি ডিবেটের জন্য তাদেরকে রাখা হয়। হ্যাঁ রাহুল গান্ধীর সেই যোগ্যতা, পার্লামেন্টে সে যে কথাগুলো বলছে সত্যি খুব আগে প্রয়োজন ছিল এই ধরনের কথা বলার। তো খুব ভালো লাগছে রাহুল গান্ধী যেই কথাগুলো আজকে বলছে। হ্যাঁ প্রত্যেকটা শুধু রাহুল গান্ধীর কথা না, প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের কথা এগুলো যে রাহুল গান্ধী বলছে। হ্যাঁ প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ সত্যি হয়তো এগুলাই চাই যে সবাই মিলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করব। কিন্তু বিজেপির মতো কিছু আরএসএস ঢুকে আছে, যারা আরএসএস যারা আছে তারা কিন্তু এটা চায় না। সেটাই আজকে সরাসরি রাহুল গান্ধী বলেছে। কিন্তু এই পাঁচটা রিপাবলিক বাংলা কি বলবো আপনাদেরকে, এরা একেবারে বিজেপির পুরো পার্টি অফিস খুলে বসে আছে। তো আমি আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করব এদের ইউটিউব চ্যানেল যেটা আছে আপনারা আনসাবস্ক্রাইব করবেন। হ্যাঁ এবং তাদের ভিডিওতে যদি কোনো রকম যদি তারা দেখতে পান যে হ্যাঁ ভুলভাল রিপোর্টিং করছে, তাদের ভিডিওতে আপনারা রিপোর্ট মারবেন। হ্যাঁ আমাদের প্রত্যেকের প্রয়োজন, কারণ
আমরা চাই যে প্রত্যেকটা রিপোর্টাররা সত্যটাকে প্রচার করুক, যেটা সত্য সেটা পাবলিককে প্রেজেন্ট করুক, এটাই আমরা সবাই চাই। তো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এবং রাহুল গান্ধীর বক্তব্য কেমন লাগলো তো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।